আমরা ছিলাম 84 ধারাতে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, 1 মিনিট অপেক্ষা করে শুরু করব। গ্রুপে একটা SMS দেন কেউ। গ্রুপে একটা SMS দেন। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা ছিলাম 84 ধারাতে। এখন 84 ধারাতে বলতেছে অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি কৃত কোনো কার্য অপরাধ হিসাবে গণ্য হইবে না। এই অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি বলতে বোঝাচ্ছে আনসাউন্ড মাইন্ড। আর আনসাউন্ড মাইন্ডের সোজা বাংলায় বা ইজিলি আমরা বলতে পারি পাগল কোনো ব্যক্তি, যার আপনার অপরাধের প্রকৃতি যে বুঝতে পারে না, আইনের চোখে যে এটা অপরাধ, তার যে কার্যটা অপরাধ সেটা সে বুঝতে পারে না। সেরকম কোনো ব্যক্তির যদি কোনো কার্য করে থাকে বা কোনো অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হইবে না। তারপর দেখেন অনিচ্ছাকৃত 85 ধারায় অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কার্য। এই ধারার এই 84 ধারা আর 85 ধারার ইংরেজি টাইটেলটা আপনাদের পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড 84 ধারাতে বলতেছে, আর 85 ধারাতে বলতেছে ইনটক্সিকেশন কজড এগেনিস্ট উইল, এগেনিস্ট হিজ উইল, মানে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে নেশা জাতীয় দ্রব্য পান করাইলো। এখন সে আপনার কী হয়ে গেছে, আপনার মাতাল হয়ে আছে। এই মাতাল থাকা অবস্থায় সে যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন ক নামের কোনো ব্যক্তিকে গ আপনার মদ পান করাইছে। ওই ক নামের ব্যক্তির কোনো ইচ্ছা ছিল না সে মদ খাবে, তারপরেও এই ক নামের ব্যক্তিকে জোর করে কি করছে, মদ খাওয়াইছে। এই মদ খাওয়ানো অবস্থায় ক নামের ব্যক্তি তো আপনার কী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে আছে। এই নেশাগ্রস্ত থাকা অবস্থায় ঘ নামের এক ব্যক্তির মাথায় জোরে একটা বাড়ি মারছে বাঁশ দিয়ে যখন বাড়ি মারছে ঘ নামের ব্যক্তি তখন মরে গেছে, এক বাড়িতেই মারা গেছে। যখন ঘ নামের ব্যক্তি মারা গেছে ক নামের ব্যক্তির লাঠির আঘাতে, সেখানে গ নামের ব্যক্তি আপনার মদ খাওয়াইছে ক নামের ব্যক্তিকে। সেক্ষেত্রে এই ক নামের ব্যক্তি যার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বকভাবে
বা বিভিন্ন অন্য কোনো পন্থা অবলম্বন করে মদ খাওয়াইছে, তার কোনো কাজ কি হবে না, অপরাধ বলে গণ্য হইবে না। ঠিক আছে, এখানে একটা জিনিস ইনশিওর করতে হবে যে ইনটক্সিকেশন কজড এগেনিস্ট হিজ উইল, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেশাগ্রস্ত করানো বা নেশাগ্রস্ত হওয়া। এখানে যখন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেশাগ্রস্ত করলো, যখন নেশাগ্রস্ত করেছে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, তখন সে ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে তার সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। ৮৬ ধারাতে যান, যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের বা ইচ্ছা থাকা প্রয়োজন দরকার, নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক এমন অপরাধ সংঘটিত হলে সেটি দোষী সাব্যস্ত হইবে। এখন ধরেন আমরা ৮৫ ধারাতে পড়লাম যে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার অপরাধ সংগঠন করেছে, সরি মদ খাওয়াইছে, নেশাগ্রস্ত করাইছে। আর ৮৬ ধারাতে আমরা পড়তেছি যে আপনার ইচ্ছার, সে ইচ্ছাকৃতভাবে নেশাজাতীয় দ্রব্য পান করেছে, ইচ্ছাকৃতভাবে নেশাজাতীয় দ্রব্য পান করেছে এবং এই রকমের একটা অপরাধ সংগঠন করেছে, যেই অপরাধ করার জন্য কোনো ব্যক্তির বিশেষ জ্ঞানের প্রয়োজন, বিশেষ জ্ঞানের প্রয়োজন। বিশেষ জ্ঞান না থাকলে সেই ব্যক্তির কি করা যাবে না, হত্যা করা বা কোনো অপরাধ সংগঠন করা পসিবল না। যেমন ধরেন টুইন টাওয়ারের আপনার ২৫ নাম্বার ফ্লোরে একজন ব্যক্তি শুয়ে আছে, আরেকজন ব্যক্তি আপনার নিজে নিজে মদ পান করছে, মদ পান করে এখন সে পরিপূর্ণভাবে মাতাল হয়ে নেই, সে আপনার সুন্দর করে প্ল্যান করছে, লিফট দিয়ে আপনার সে ২৫ ফ্লোরে গেছে, ২৫তম ফ্লোরে গেছে, যাওয়ার পরে তারপরে ২৫তম ফ্লোরের আপনার ধরেন যে ২৫D নম্বর রুমে প্রবেশ করছে, প্রবেশ করে ওই রুমে আপনার সি নামের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে হত্যা করে আসছে। তা যে ব্যক্তি নেশাগ্রস্ত সেই ব্যক্তি আপনার ২৫তম ফ্লোরে গেলেও আবার নির্দিষ্ট একটা রুমে ঢুকলো, রুমে ঢুকে নির্দিষ্ট একজন ব্যক্তিকে হত্যা করে চলে আসলো, তাহলে এই হত্যাকাণ্ড করতে তার একটা বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই? অবশ্যই একটা জ্ঞানের প্রয়োজন আছে। দেখুন এই যে জ্ঞানের প্রয়োজন, সেই ব্যক্তি যে আপনার হত্যা করলে সেক্ষেত্রে প্রযোজ্য না, সেক্ষেত্রে এটা বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়বে না, তার এই কার্যটা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং সে খুনের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তাহলে আমরা এখানে কি পাইলাম যে নেশাগ্রস্ত যদি কোনো ব্যক্তি হয় এবং সেই ব্যক্তি যদি এরকমের কোনো কাজ করে থাকে, যেই কাজ সংগঠন করার জন্য বিশেষ একটা জ্ঞানের প্রয়োজন, তাহলে সেই ব্যক্তির কার্য কোনো অপরাধ হিসাবে গণ্য হইবে না, তার সেই কার্যটা অপরাধ হিসাবে গণ্য হইবে। আবার যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজে নিজে আপনার মদ পান করে নেশাগ্রস্ত হয়ে কোনো ব্যক্তিকে যদি হত্যা করে বা কোনো অপরাধ সংগঠন করে, তার জন্য সেই ব্যক্তি দায়ী হবেন। তাহলে আমরা এই যে ৮৫ ধারার এই আপনার আমরা ব্যতিক্রম দুইটা পাইলাম, একটা আপনার এই নিজে নিজে আপনার মাতাল হলে হবে না বা নিজে নিজে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে হবে না, আরেকটা নেশাগ্রস্ত হয়ে যেই অপরাধ করার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন সেই অপরাধ যদি করে থাকে, তাহলে সেই ব্যক্তি কী হবে, আপনার শাস্তি ভোগ করবেন, তারটা অপরাধ হিসাবে গণ্য হইবে। বুঝতে পেরেছেন? বুঝেন না এরকমের কেউ আছেন? আশা করি সবাই বুঝেছেন। আমি পরবর্তী ধারাতে তাহলে চলে যাচ্ছি। দেখেন ৮৭ নম্বর ধারাতে, ৮৭ নম্বর ধারাতে বলতেছে গুরুতর বা মৃত্যুর, গুরুতর আঘাতের বা মৃত্যুর উদ্দেশ্য ব্যতীত মৃত্যু বা গুরুতর আঘাত হতে পারে বলে অজানা এমন কোনো ব্যক্তি কার্য সম্মতি সহকারে করা হলে উক্ত ব্যক্তিদ্বয়ের বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে উক্ত কাজের মাধ্যমে সংগঠিত কোনো অপরাধী অপরাধ হিসাবে গণ্য হইবে না। এইখানে দেখেন
তিনটা জিনিস আছে, যাদের কাছে ব্যারেক্ট আছে বা আমার নোট আছে একটু দাগ দিয়ে রাখেন। মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত, এর নিচে একটা দাগ দেন। তারপরে দাগ দেন জানা নেই বা অজানা। জানা নেই বা অজানা এরকমের একজন ব্যক্তির মৃত্যু হইতে পারে, সেটা সেই ব্যক্তি জানে না, তাহলে জানা নেই এর নিচে একটা দাগ দেন। তারপরে সম্মতি সহকারে, এই যে দুইজন ব্যক্তি যে আপনার কোনো কার্য করবে, এখানে উভয় পক্ষের একটা সম্মতি থাকবে, সম্মতি সহকারে সম্মতির নিচে একটা দাগ দেন। তারপরে দাগ দেন 18 বছরের উপরে, এই 18 বছরের উপরে এর নিচে একটা দাগ দেন। আমি যেই যেই জায়গায় আপনাদের দাগ দিতে বললাম প্রত্যেকটা জায়গা থেকেই আপনার এমসিকিউ হইতে পারে বা এমসিকিউ হওয়ার মতো পয়েন্ট আছে। তাহলে 1 নাম্বারটা আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্দেশ্য ব্যতীত এবং তার জানা নেই যে অন্য ব্যক্তির কোনো অপরাধ সংগঠন হইতে পারে বা মৃত্যু হইতে পারে। 2 নাম্বার 3 নাম্বারটা আপনার সম্মতি সহকারে, আর 4 নাম্বারটা আপনার বয়স হইতে হবে 18 বছরের উপরে। এখন আলামিন ভাই আর সৈকত ভাই দুই ভাই মিলে আপনার বলতেছে যে আলামিন ভাই একটু শক্তিশালী মুশফিক ভাই চাইতে। এখন মুশফিক ভাইরে বলতে চায় আমরা কুস্তি খেলি বা বক্সিং আছে না, বক্সিং খেলবে। বক্সিং খেলার জন্য আপনারা দুইজন আর কি প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে এখানে দুইজনই প্রাপ্তবয়স্ক, এখানে খুবই সাধারণ গুড ইন্টেনশনে আপনারা বক্সিং খেলা শুরু করলেন। এখানে দুইজনেরই সম্মতি আছে এবং দুইজনেরই আপনার অজানা বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা আপনারা আগে থেকে নিশ্চিত না। কোনো ব্যক্তিরই কারোর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাই, কিন্তু এই রেসলিং খেলা বা আপনার বক্সিং খেলার এক পর্যায়ে আপনার আলামিন ভাইয়ের এক ঘুষিতে মুশফিক মারা গেল। যখন মারা গেল তখন এই আলামিনের এই কার্যটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না, কারণ এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে। তাহলে এখানে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল না, গুরুতর আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না, মুশফিকের মৃত্যু হইতে পারে এটা জানা ছিল না। তারপরে মুশফিকের বয়স 18 বছরের উপরে, মুশফিকের সম্মতি ছিল রেসলিং খেলার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আপনার মুশফিকের কি হবে না, আলামিনের কোনো শাস্তি হবে না বা তার কার্যটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। এইটাই হলো আপনার এই 87 ধারা। 87 ধারা বুঝতে পেরেছেন? বুঝেন না এরকম কেউ আছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ক্লাস কি ঠিকঠাক বুঝতে পারতেছেন? যারা এখানে উপস্থিত আছেন আপনাদের বলেছি, আপনারা কি ক্লাস বুঝতে পারতেছেন? যে পর্যন্ত পড়ালাম বুঝতে পেরেছেন? আপনারা কেউ শুনতে পাচ্ছেন না? সাবিনা, মুশফিক, হাসান, আলামিন, সৈকত ভাই, ডিপয়, আপনারা কি মানে শুনতে পাচ্ছেন না? বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত সেটা বলেন, রেসপন্স করেন। আপনাদের তো ক্লাস নিচ্ছি, তাই না? ডিপয় গ্রুপ এসএমএস দিয়ে বলতেছে হ্যাঁ বুঝতে পেরেছি। সাবিনা শুনতে পাচ্ছেন? মুশফিক ভাই কি শুনতে পাচ্ছেন?